হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজ আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড 2003-এর ইনসার্ট মেনু সম্পর্কে। অর্থাৎ ইনসার্ট মেনু থেকে আপনি কী কী কাজগুলো করতে পারবেন সে বিষয় সম্পর্কেই আমি এখন আলোচনা করব। চলুন দেখা যাক। প্রথমেই ইনসার্ট মেনুতে ক্লিক করেই প্রথমে দেখতে পাচ্ছেন আপনি ব্রেক। এখানে ক্লিক করুন ব্রেক। এখানে দেখতে পাচ্ছেন পেজ ব্রেক, কলাম ব্রেক। সো আমরা এখান থেকে পেজ ব্রেকের কাজটাই শিখব। এখানে পেজ ব্রেকে ক্লিক করলে আপনার একটি পেজ যোগ হয়ে যাবে, অর্থাৎ অ্যাড হবে। অর্থাৎ আপনার এটি একটি পেজ এবং এটি একটি পেজ, অর্থাৎ আপনার এখানে এখন মোট পেজ রয়েছে 2টি। আমি আবার করছি, দেখেন পেজ ব্রেক, ওকে। এখন দেখেন এখানে 3টি পেজ হয়েছে, অর্থাৎ পেজ ব্রেকের কাজ হচ্ছে আপনার পেজকে বাড়ানো, ওকে। এবার কলাম ব্রেক। কলাম ব্রেকের কাজ শিখতে হলে আমাকে প্রথমেই এখানে পেজ ব্রেকের কাজ শিখতে হলে আমাকে কলাম নিতে হবে 2টো। সাপোজ আমি লিখছি, এখানে আমি দেখুন এখানে পেজ ব্রেকের কাজটি ইনসার্ট মেনু, সরি, কলাম ব্রেক, কলাম ব্রেক, ওকে। অর্থাৎ আপনার এইখানে থেকে কলামটি ব্রেক করে এখানে চলে এসেছে, আপনি এখন এখানে লিখতে পারবেন। এটি হচ্ছে কলাম ব্রেকের কাজ। যাই হোক, এখান থেকে আমি কলামস অন করে দেব, ওকে। এবার দেখব আমি পেজ নাম্বার। অর্থাৎ আপনি এখানে যদি আপনার অনেকগুলো পেজ থাকে, আমার এখানে পেজ 2টো রয়েছে, সাপোজ আমি পেজ নাম্বার দিচ্ছি, পেজ নাম্বার। এখান থেকে নিচে এবং রাইট আপনি এখান থেকে চয়েস করতে পারেন। আমি টপ দিলাম, অর্থাৎ উপরে, ওকে। এটি দেখেন 1 নম্বর পেজ, এটি 1 নম্বর পেজ, এটি দেখেন 2 নাম্বার পেজ। এইভাবে যতগুলো পেজ হবে সবগুলোতে পেজ নাম্বার অটোমেটিকলি চলে আসবে। এটি হচ্ছে ইনসার্ট মেনুর পেজ নাম্বারের কাজ। এবার আসুন ডেট অ্যান্ড টাইম, ডেট অ্যান্ড টাইম, ওকে। এখানে আপনি ফরম্যাটগুলো সিলেক্ট করতে পারেন। আমি সাপোজ এটি সিলেক্ট করলাম, ওকে। ডেট অ্যান্ড টাইমটি চলে আসলো আজকে। আমি আবার দেখাচ্ছি ডেট অ্যান্ড টাইম। যদি আপনি এখানে আপডেট অটোমেটিক করেন তাহলে আপনি দিনের পরিবর্তনের সাথে সাথে আপনার এর ডেটও পরিবর্তন হবে। এবার চলুন দেখা যাক সিম্বল। সিম্বলে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো সিম্বল দেখতে পাবেন, যেগুলো আপনি ইনসার্ট করে নিয়ে আসতে পারবেন। এখানে অনেকগুলো সিম্বল রয়েছে, স্পেশাল কিছু রয়েছে, অর্থাৎ এই সিম্বলগুলো আপনি ডাবল ক্লিক করলেই সিম্বলগুলো চলে আসবে। দেখুন এখানে লক্ষ্য করুন, ওকে। এভাবে আপনি সিম্বল নিয়ে আসতে পারবেন। এবার আসুন কমেন্ট। অর্থাৎ আপনি কোনো লেখার সম্পর্কে কমেন্ট দিতে পারেন। সাপোজ আমি দিস ইউটিউব চ্যানেল সম্পর্কে কমেন্ট করব, ইনসার্ট কমেন্ট। কি কমেন্ট করব? এখানে লিখবো আমি মেক মানি, মেক মানি, ওকে। আমার এখানে কমেন্টটি হয়ে গেল, দিস ইউটিউব ভিডিও চ্যানেল
মেক মানি। আবার আমি এইটুক কমেন্ট করব, মাই ব্লগ। তো এভাবে আপনি কমেন্টগুলো করতে পারেন। ওকে, এবার আসুন ইনসার্ট মেনু থেকে পিকচার। আপনি পিকচারে এখান থেকে কি করে, এবার আসুন পিকচার ফ্রম ফাইল, অর্থাৎ আপনার কম্পিউটারে যে সেভ করা পিকচার রয়েছে সেগুলো আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন। ফ্রম ফাইল, সাপোজ আমি এই পিকচারটি নিয়ে আসব। দেখুন এখানে পিকচারটা চলে আসলো। এই পিকচারটিকে আপনি এখানে এডিট করতে পারেন, ছোট করতে পারেন, বড় করতে পারেন। এখানে আপনি ইন ফন্ট অফ টেক্সট করতে পারেন। অনেকগুলো অপশন রয়েছে। এটাকে আপনি ব্রাইটনেস বাড়া কমা করতে পারেন। এখানে আপনি অনেক কিছুই করতে পারবেন। যাই হোক, এভাবে আপনি পিকচার নিয়ে আসতে পারবেন। এবার আসি পিকচার ফ্রম অটোশেপ, অর্থাৎ এখানে অনেকগুলো অটোশেপ রয়েছে যেগুলো আপনি নিয়ে আসতে পারবেন। তারপর আপনি এটা নিয়ে আসবো, যার মধ্যে আপনি অনেক কিছু লিখতে পারবেন, আপনার যা যা ইচ্ছা। ওকে, সাপোজ তারপর আমি পিকচার থেকে দেখাচ্ছি অডের ব্যবহার। এখান থেকে আপনি যে কোনোটা সিলেক্ট করে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। সাপোজ আমি এটা সিলেক্ট করলাম। ওকে, এখানে এই লেখাটুকু আমি কেটে দেব, সিলেক্ট করব মেক মানি। ওকে, আপনি দেখতে পাচ্ছেন এখানে মেক মানি নামে অড চলে এসেছে। আপনি এটাকে এডিট করতে পারেন, বড় করতে পারেন, ছোট করতে পারবেন। এভাবে আপনি ইনসার্ট করতে পারবেন। এখান থেকে আপনি অর্গানাইজেশন চার্ট অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনি চার্ট ইনসার্ট করতে পারবেন। আমি ডিলিট করে দিচ্ছি। ইনসার্ট মেনু থেকে আমরা ফাইল মেনুর কাজ শিখলাম, পিকচার মেনুর কাজ শিখলাম। এবার আসুন ডায়াগ্রাম। আমি ডায়াগ্রামে ক্লিক করব। এখানে অনেকগুলো শেপ দেখতে পাচ্ছেন, আপনার যেটা প্রয়োজন সেটা আপনি ব্যবহার করতে পারেন। সাপোজ আমি এই শেপটা ব্যবহার করছি। ওকে, এখানে আপনি অনেক কিছু লিখতে পারবেন। সাপোজ আমি লিখছি এখানে মেক মানি, এখানে ফ্রম ইউটিউব লিখতে পারি আমি। ওকে, তাহলে এখান থেকে আমি ডায়াগ্রামের কাজ শিখলেন। ওকে, এবার দেখাবো আমি টেক্সট বক্স। আপনি টেক্সট বক্স এখানে নিতে পারেন। আপনি টাইপ করছি মানে টেক্সট বক্সের মধ্যে একটি বক্সের ভিতরে লেখাগুলো থেকে গেল। এটা হচ্ছে টেক্সট বক্সের কাজ। এবার আসি আমি ফাইলে। আপনি যদি এই ডকুমেন্টের সাথে আপনার কোনো সেভ করা ডকুমেন্ট অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনার ইনসার্ট মেনু থেকে ফাইল মেনুতে ক্লিক করতে হবে এবং সাপোজ আমি এই ডকুমেন্টটি অ্যাড করব, এখানে আমি ক্লিক করব। ওকে, আগের ডকুমেন্টের সাথে এই ডকুমেন্টটি যোগ হয়ে গেল। এভাবে এটি হচ্ছে ফাইল মেনুর কাজ। এবার দেখতে পাচ্ছেন আপনি এখানে অবজেক্ট
অবজেক্টে আমি ক্লিক করছি। এখানে অনেকগুলো অবজেক্ট রয়েছে, যেগুলো আপনার দরকার সেগুলো আপনি এখান থেকে নেবেন। সাপোজ একটি দেখাচ্ছি, মাইক্রোসফট এক্সেল চার্ট। এখান থেকে আপনি অনেকগুলি চেঞ্জ করতে পারবেন। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা শিখলাম পেজ ব্রেক, কিভাবে পেজ নাম্বার দিতে হয়, কিভাবে ডেট অ্যান্ড টাইম দিতে হয়, কিভাবে ডেট অ্যান্ড টাইম নিয়ে আসতে হয়, কিভাবে কমেন্ট করতে হয়, কিভাবে সিম্বল নিয়ে আসতে হয়, কিভাবে পিকচার নিয়ে আসতে হয়, ডাটা, টেক্সট ফাইল, অবজেক্ট, এগুলো দেখলাম। আর এগুলো আপনার জানা থাকলেই আপনি এমএস ওয়ার্ড সম্পর্কে দক্ষ হয়ে উঠবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।